এই অয়ন, তুই যে আমায় সারা দিন ধরে বলতে থাকিস খেলা হবে খেলা হবে, আসলে এটার মানে কি? খেলার মানেটা কি আবার? মানে খেলার মাঝে খেলাই তো। না, খেলার মানে খেলা না, এটার মানে অন্য কিছু। আমি জানি তুই আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছিস। বল না, খেলার মানে কি? আরে বাবা, সত্যি বলছি, খেলার মানে তো খেলাই হয়ে থাকে। এখানে না বোঝার মতো কি আছে? তার মানে তুই আমায় সত্যি খেলার মানেটা বলবি না, তাই তো? আমি সত্যি বললে তো তোর কাছে সেটা মিথ্যে মনে হয়। আমি আর কি বলবো বল? আচ্ছা ঠিক আছে, বুঝেছি আমি। বলবি না তুই, এটাই তো? ওকে, বলিস না। আমিও তবে আজ থেকে তোর সাথে কোনো কথা বলবো না। শোনো পাগলির কথা শোনো। আচ্ছা তুই আমায় বল, এই খেলার মানে যে অন্য কিছু হতে পারে, সেটা না তুই বুঝতে পারলি কেমন করে? আমি বুঝতে পারি না এমন কিছু কি হতে পারে নাকি? আমি সব কিছু বুঝতে পারি। আমাকে নিধি বলেছে এটার মানে অন্য কিছু। আচ্ছা তাই? তাহলে নিধিকে গিয়ে বল না আসল মানেটা তোকে বুঝিয়ে বলতে। অযথা আমার মাথা খাচ্ছিস কেন? আমি তোর মাথা খাই তাই না? এই কথাটা আজ বলতে পারলি তুই? হ্যাঁ পারলাম। আসছি, আমি ক্লাসে লেট হয়ে যাচ্ছে। অথরা বোকার মতো ঠাঁই দাঁড়িয়ে আছে। অয়ন অথরাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে সোজা চলে যায় নিচের ক্লাসে। ক্লাসে এসে বসে অয়ন অথরার কথাগুলো আপন মনে ভাবতে লাগলো। অয়ন বুঝতে পারছে না অথরা আজ হঠাৎ করে তার কাছে এই কথার মানে জানতে চাইলো কেন। অথরা এমনিতে কখনো এমন করে কোনো কিছুর মানে জানতে চায় না। আজকেই প্রথম অথরা অয়নের থেকে কোনো কিছুর মানে জানতে চেয়েছে, আর অয়ন সেটা এড়িয়ে গেছে। অয়নের এড়িয়ে যাওয়ার পেছনেও কারণ আছে। অয়ন যদি অথরাকে এসব কথা বলে তবে অথরা রেগে যাবে, আর এই কথার মানে তো বলা যায় না, বললে অনেক সমস্যা। অয়ন অথরার কথা আপন মনে ভেবে মুচকি হাসি দিয়ে ফেলল। অতঃপর মন দিল ক্লাসে। ওইদিকে অয়নের ইগনোর কথাটা সহ্য করতে না পেরে অথরা আর ক্লাসে না এসে ক্যাম্পাসে বসে থাকলো। অথরা ক্যাম্পাসে বসে থাকার কিছু সময় পর অথরার কাছে এসে বসল নিধি। নিধি অথরাকে এমন মুড অফ করে থাকতে দেখে অথরাকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোর মুড এমন অফ কেন? কি হয়েছে? আমার মুড অফ সেটা তোকে কে বললো? আমার মুড ঠিক আছে, আমার কিছু হয়নি। কিছু তো হয়েছে তোর, তা না হলে এমন করে মুখের অবস্থা 12টা বাজার কথা নয়। বল না কি হয়েছে। আমি তো বান্ধবী, আমার সাথে শেয়ার না করলে কেমন করে হবে? হুম, ওই অয়নের বাচ্চা আমায় এড়িয়ে গেছে। এই প্রথম আমায়ও এড়িয়ে গেছে জানিস। ইচ্ছে করছে এখনই গিয়ে হারামির ঘর মটকে দেই। ও মা গো, বলিস কি অয়ন তোকে এড়িয়ে গেছে? না দোস্ত, আর যাই বলিস আমি বিশ্বাস করব, তবে এই কথাটা আমি না বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছিস না? তোর কি হচ্ছে? তোর কি মনে হচ্ছে আমি কথা বানিয়ে বানিয়ে সাজিয়ে বলছি? না, তা কেন মনে হবে? কিন্তু অয়ন তোকে তো কখনো এড়িয়ে যেতে পারে না, তোর সাথে তো অয়নের খুব মিল, একদম একে অপরের জন্য আর কি। একে অপরের জন্য না কচু, ও না আস্ত একটা হারামি। তুই না বললি খেলার মানে অন্য কিছু? তো আমি ওকে এটাই জিজ্ঞেস করেছি, আর ও আমায় এড়িয়ে গিয়ে কেটে পড়েছে। অথরার কথাটা শুনে নিধি অবাক হয়ে গিয়ে খিলখিল করে হেসে ফেলল। অথরা নিধির ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসির ঝলকটা দেখে বুঝতে পারল না আসলে নিধি কি কথা শুনে এমন করে হাসছে। তাছাড়া অথরা তো আর নিধিকে কোনো জোকস শোনায়নি, যার কারণে নিধির এমন করে হাসি পাবে। অথরা নিধির দিকে খানিক সময় তাকিয়ে থেকে নিধিকে এমন করে হাসতে দেখে রেগে গিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি সমস্যা কি তোর? এমন করে হাসছিস কেন? কি হয়েছে কি তোর? আমি কি তোকে কোনো জোকস শুনিয়েছি? উফ, এটা জোকস ছাড়া আর কি হতে পারে বলে আমায়। তুই না সত্যি একটা গাতি, কাকে কি প্রশ্ন করতে হয় সেটাও জানিস না। লে, আমি আবার খারাপ কি কথা জিজ্ঞেস করলাম? আমি তো ওকে খেলার মানে জানতে চেয়েছি। এটা কি কোনো খারাপ কথা নাকি? দেখ অধরা, তুই না সব কথার মানে বুঝিস না, খেলার মানে অন্য কিছু। উফ, তোকে আমি কি করে বুঝাই? আমায় একটু ক্লিয়ার করে বল, তবেই আমি সবকিছু বুঝতে পারবো। ওকে, তবে শোন। নিধি অধরাকে সব কথা খুলে বলতে লাগলো। এই খেলার মানে যে অন্য কিছু সেটা অধরাকে ভালো করে বুঝিয়ে বলল নিধি। নিধি সব কথা বলার পর অধরা নিজের জিভের উপর আলতো করে নিজের দাঁত চেপে নিধিকে উদ্দেশ্য করে বলল, ছি,
আমি এসব কথা অয়নকে জিজ্ঞেস করেছি? ছি ছি, আমার তো ভাবতেও লজ্জা লাগছে। এখন কেন লজ্জা করছে? যা না, গিয়ে আরো অনেক কথা জিজ্ঞেস কর। আমি আর কি বলবো তোকে? ধুর, আমি কি জানতাম নাকি এই কথার মানে এটা? যাকে, এসব নিয়ে এত ভাবার কিছু নেই। অয়ন আমাকে এড়িয়ে গেছে, এটাই আসল কথা। হুম, এখন অয়নকে কি পানিশমেন্ট দিবি? ওকে আমি এমন সাজা দেব যেটা দেখে ওর মাথা ঘুরে যাবে আজ। অথরা কথাটা বলতেই বাঁকা একটা হাসি দিল। অথরা বাঁকা হাসি দিয়ে নিধির সাথে গল্প করতে লাগলো। অয়ন আর অথরার মাঝে বন্ধুত্বের সম্পর্ক আছে ঠিকই, তবে যে কেউ অয়ন আর অথরাকে দেখে বলবে তারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, কারণ তারা একে অপরকে ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। এক মিনিটও কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এমন একটা সম্পর্কে তারা আবদ্ধ হয়ে আছে যেটা দূর থেকে দেখেও ভালো লাগে। অয়ন ক্লাস শেষ করে নিয়ে হাতে একটা খাতা নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। অয়ন ক্লাস থেকে বেরিয়ে আসতেই দেখতে পেল অথরা আর নিধি বসে আছে ক্যাম্পাসে। অয়ন অথরার পাশে এসে দুম করে বসে পড়ে অথরার গালের উপর আলতো করে নিচের হাতছোড়া ছুঁইয়ে দিয়ে অথরার গাল ধরে টেনে নিল। অয়ন অথরার গাল ধরে টেনে দিয়ে অথরাকে উদ্দেশ্য করে বলল, ক্যারে পাগলি, এমন করে বসে আছিস কেন? আজকে ক্লাসেও আসলি না যে? আমি ক্লাসে গেলেই বা তোর কি, আর না গেলেই বা তোর কি? তুই তোর মতো করে থাক। উফ, তাই নাকি? আচ্ছা জনাবা, আপনার মনটা এমন করে খারাপ হয়ে আছে কেন? কি হয়েছে, আমায় কি বলা যাবে? আমার কাছে হয়নি। তুই আমার সাথে কোনো কথা বলবি না অয়ন। আমি তোর সাথে কথা বলতে চাই না। দেখো, সব সময় মজা ফাইজলামি ভালো লাগে না। আমি তোর সাথে কথা বলছি, তার মানে তোকেও আমার সাথে কথা বলতে হবে। আমি তোর কথা শোনার জন্য বাধ্য না। আমি তোকে বলছি আমার সাথে ফাইজলামি করবি না তুই। আর শোন, আমি এখন বাড়ি যাব। খবরদার আমায় ফলো করবি না। আচ্ছা, করব না ফলো, কিন্তু আমায় তো বলবি আমি কি করেছি, কেন আমার সাথে এমন করছিস? তুই আমায় এড়িয়ে গেছিস তো? যাকে এড়িয়ে গেছিস তার সাথে আবার কেন কথা বলছিস? একদম বলবি না আমার সাথে কথা। অথরা কথাটা বলতেই অয়নের সামনে দিয়ে উঠে চলে যায়। অয়নও অথরার পেছন পেছন চলতে শুরু করলো। অয়ন অথরার পিছনে ফলো করছে। অথরা আর চোখে অয়নকে দেখে যাচ্ছে। কখন অয়ন অথরাকে ফলো করাটা ছেড়ে দেয়, তবে তাতে খুব একটা লাভ হলো না। অথরা অয়নকে ফলো করতে করতে অথরার সাথেই চলে আসে। অথরা দুম করে পথের মাঝে দাঁড়িয়ে পড়ে পিছন ফিরে অয়নের দিকে তাকায়। অথরা অয়নের দিকে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, কি সমস্যা তোর? আমায় এমন করে ফলো করছিস কেন? কি চাই তোর? আমার কি চাই? কিছুই চাই না আমার। তাহলে আমায় ফলো কেন করছিস? আমায় এমন করে অনুসরণ করছিস কেন? আমি তোকে অনুসরণ করছি না, আমি আমার পথ অনুসরণ করছি। আর তুই আমায় নিয়ে সব বাজে কথা বলবি না। তাই নাকি? আমি তোকে নিয়ে বাজে কথা বলছি? আমায় শেখাতে এসেছিস তাই না? আমায় এত কিছু তোর শেখাতে হবে না। আমি তোকে এই শেষবারের মতো বলছি, আমায় একদম ফলো করবি না তুই। আচ্ছা ঠিক আছে, আমি আর তোকে ফলো করব না। তুই আমায় এইবারের মতো মাফ করে দে। কিসের মাফ? আমি তোকে কেন মাফ করতে যাব? ও মা, আমি তোকে কষ্ট দিয়েছি, তাই তুই আমায় মাফ করে দিবি? না, তুই আমায় কষ্ট দিসনি, তাই আমি তোকে মাফ করতে পারছি না। এ ওদরা শোন না, আমি তোকে তখন এড়িয়ে যাইনি। আসলে হয়েছে কি, ওই কথার মানেটা ভালো না, তাই আমি তোকে ওই কথাটা বলতে চাইনি। প্লিজ, তুই রেগে যাস না আমার উপর, প্লিজ। তো আমায় বললেই তো হতো ওই কথার মানেটা খারাপ। আমি কি তাহলে তোকে ফোর্স করতাম? না, তা করতিস না। এমনিতে তুই অনেক ফাজিল, তবে মনের দিক দিয়ে একটু ভালো আছিস। ইস, আসছে পাম দিতে। এখন বল আমায়, ওই কথার খারাপ মানেটা কি? আমি তোর থেকে এখন ওই কথার খারাপ মানেটা জানতে চাই। অধরার কথাটা শুনে অয়ন পুরো থমকে যায়। অয়ন এতক্ষণ ধরে অধরাকে এটাই বুঝিয়ে আসছে যে এই কথার মানেটা খারাপ, তবে তাতে হলো কি? অধরা তো ঠিক আগের মতোই কথা বলছে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, অধরা, আমি তো ভেবেছি তখন থেকেই এই ব্যাপারটা শেষ, কিন্তু তুই দেখি এখনো আবার শুরু করে দিয়েছিস। আমি এখন তোকে কি বলি? কি বললি মানে? আমি কি পাগল নাকি? তুই কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? অসম্ভব। আমি তোকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না। দেখ অধরা, আমি এসব কথা তোকে বলতে পারবো না। তাছাড়া তুই আমার ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হলে অন্য ব্যাপার ছিল। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোর ফ্রেন্ড না, আমি তোর বউ। এবার বল এই কথার মানে কি?
এই পাগল হয়ে গেছিস নাকি? তুই আমার ফ্রেন্ড হয়ে বলছিস তুই আমার গার্লফ্রেন্ড? মানে এসব কথার মানে কি অধরা? আমি এসব কথার মানে বুঝতে পারছি না। তোকে এত মানে কেন বুঝতে হবে? আমি যেটা বলেছি সেটাই মেনে নে। এইবার আমায় বল কথাটার মানে কি। অধরা দেখ, অনেক লেট হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি ফিরতে হবে। চল, এখন এই কথার মানে অন্যদিন বলবো। এমন করে নয় ছয় করে বোঝালে তো আমি কিছুই বুঝবো না সোনা। আমায় ভালো করে বুঝিয়ে এক্ষুনি বলতে হবে। তাড়াতাড়ি বল। আল্লাহ, আমায় কোন বিপদে ফেলেছো তুমি? এই মেয়ের চক্কর থেকে আমায় বাঁচাও। বাঁচাবে না তোকে, আমায় বল কি মানে এটার। আগে তুই আমায় বল, আমায় তুই সত্যি মন থেকে ভালোবাসিস? আমার বউ হতে চাস? সত্যি বলছি। আমি তোকে নিজের করে পেতে চাই অয়ন। আমি তোকে ভালোবাসি। আমি তোর বউ হতে চাই। আমাকে তোর বউ করবি? অধরা, এটা কোনো মজা না। আমি তোর সাথে সিরিয়াস হয়ে কথা বলছি, আর তুই কিনা আমার সাথে মজা করছিস। আমি কখন তোর সাথে মজা করলাম? আমি তোর সাথে সিরিয়াস হয়েই কথা বলছি অয়ন। আমি তোকে পছন্দ করি। তুই ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। মানে, এ অধরা, তুই কি সিরিয়াসলি কথাগুলো বলছিস? মানে আমার মাথায় ঢুকছে না তোর কথাবার্তা। কেন রে? তোর কি আমার জন্য তোর মাঝে কোনো ফিলিংস নেই? আমাকে তুই একটুও ভালোবাসিস না? আমি তোকে কি করে তোকে বলবো বল? প্লিজ, তুই আমার সাথে মজা করিস না। আমি সত্যি বলে ফেললে পরে তুই আমার সাথে ঝামেলা করতে পারবি না। আমি তোর সাথে কোনো ঝামেলা করব না। তুই সত্যিটা আমায় খুলে বল প্লিজ। হুম, আমি তোকে ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি ভালোবাসি তোকে। আর আমি কি আমার মনের মাঝে তোকে নিয়ে অনেক স্বপ্ন বলে ফেলেছি। আমার শুধুমাত্র তোকে চাই অধরা, শুধুমাত্র তোকে। অয়নের মুখের ভালোবাসার কথা শুনে অথরা অবাক হলো না, কারণ অথরা অনেক আগে থেকেই এই বিষয়টা লক্ষ্য করেছে যে অয়ন তাকে নিয়ে একটু বেশি দুর্বল। তাছাড়া অয়ন আর অথরার মাঝে বোঝাপড়াটা খুব ভালো। এত ভালো সম্পর্কটা যদি আরও একটু ভালোর পর্যায়ে চলে যায় তবে তো আর মন্দ হয় না। অয়ন নিজের মনের মাঝে থাকার সব কথা অথরাকে গড়গড় করে বলে দেওয়ার পর মাথাটা নিচু করে অথরার সামনে দাঁড়িয়ে আছে। অয়ন আপন মনে ভাবছে হয়তো অধরা তার সাথে মজা করছে, কিন্তু অয়ন আজ কোনো মিথ্যার আশ্রয় নেয়নি। অয়ন আজ নিজের মন থেকে সব সত্যি কথা বলে দিয়েছে। অয়নকে নিশ্চুপ দেখে অধরা খানিক সময় অয়নের দিকে তাকিয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে কোনো কথা না বলে দম করে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। অধরা অয়নকে জড়িয়ে ধরতেই অয়ন ভীষণ অবাক হয়ে গিয়ে অধরার দিকে দৃষ্টিপাত করলো। অয়ন অধরার দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল অধরা কান্না করছে। অয়নের আর বুঝতে বাকি থাকলো না, মনে মনে অধরাও অয়নকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা সত্যি এমনই হয়ে থাকে। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে, আর এমন করেই তাদের মাঝে ভালোবাসার বোঝাপড়াটা সবসময় টিকে থাকুক।